স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে নতুন একটা সিরিজ শুরু হচ্ছে, যেটা গ্রুপ ডি গ্রুপ সি। তোমরা আজকে অ্যান্সার কি পেয়ে গেছো? তার সাথে সাথে গ্রুপ ডি ইন্টারভিউ যে কীরকম হয়, কীরকম কোশ্চেন হয়, সেটা আমাদের একজন স্টুডেন্ট তার অভিজ্ঞতা শুরু করব। মানে কি কি অ্যান্সার করেছিলাম আমরা এবং কি কি অ্যান্সার ওরা দিয়েছিল, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এখানে কীরকম ইন্টারভিউ হয় বা অরিজিনাল ইন্টারভিউ কিভাবে হয়। এরকম তোমরা যদি অনেকগুলো ইন্টারভিউ ফেস করো আমাদের ইউটিউব চ্যানেলে, এটা ফ্রি অফ কস্টে হবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা অভিজ্ঞতা বেড়ে যাবে যে কি চাইছে, কি কোশ্চেনগুলো চাইছে, তাহলে কিন্তু তোমরা ভালো রকম বুঝতে পারবে। তো আজকে প্রথম আমরা অভিজ্ঞতা 1 নিয়ে আসছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। এবং তার আগে বলে দিই, আজকে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে অ্যান্সার কির ব্যাপারে, যে ওই লসাগু গসাগুর যে ম্যাথটা আমি ঠিকঠাকই করেছিলাম, কিন্তু যেটা রং অ্যান্সার নিয়ে রং কোশ্চেন নিয়েছে, ইনকারেক্ট কোশ্চেন নিয়েছে, সেটা ইনকারেক্টই হবে। কারণ আমি সবকিছু মিলালাম, অ্যান্সার মিলে গেছে, ঠিক ছিল, কিন্তু আমি গসাগুটা করে দেখিনি। কারণ গসাগুটা কিন্তু 26 হচ্ছে না। গসাগুটা যেহেতু 26 হচ্ছে না, কিন্তু গসাগু 26 হচ্ছে আর এদিকে হচ্ছে 13 দেওয়া রয়েছে অঙ্কে, ওই হিসাবে কিন্তু কোশ্চেনটা ইনকারেক্ট। তো যাই হোক, এটা আমি সংশোধন করে দিলাম। ওই মুহূর্তে ওইটা আমার মাথায় আসেনি, এটা ভুল বলা চলবে না, এটা আমি চেক করিনি, যে তাদের রিভার্স চেকটা করিনি। তো যাই হোক, এই গ্রুপ ডি গ্রুপ সির যে এসসিএফ এলসিএফ এর যে অঙ্কটা ছিল, সেটা কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না, ওটা সত্যিকারে ইনকারেক্ট। এবার নেক্সট আমরা চলে আসছি যে অভিজ্ঞতা 1, এবং দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের প্রার্থী আজকে কে ছিল, রুকসানা বেগম, নদিয়াতে। এবং আমি এরকম তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানে ছেলের কিন্তু দেওয়াবো। কেন? কারণ আমরা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করব। এবং তার সাথে সাথে যেগুলো 2016 সালের গ্রুপ ডিতে ধরা হয়েছিল বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গ্রুপ ডিতে ধরা হয়েছিল, এরকম অভিজ্ঞতাও কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। তাহলে এই ইউটিউব চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই করে নাও, কারণ তোমরা যদি 100টা 50টা এই অভিজ্ঞতা দেখো না, তার বাইরের কোশ্চেন কিছু ধরে না, সব রকমের কোশ্চেন হয়ে যাবে। তো চলো, এবং এই গ্রুপ ডিতে 5-এ 5 কি করে পাওয়া যায়, কি ধরনের কোশ্চেন আসছে, সেটা কিন্তু তোমরা ভালো করে বুঝবে। এই অভিজ্ঞতা 1 আমি তোমাদেরকে ছবিও দিয়ে দিব, যে স্টুডেন্টের ইন্টারভিউ হবে তার ছবিও থাকবে, তার সাথে তোমরা কিন্তু মানে তাকে দেখতেও পাবে, ঠিক আছে? তো দেখো কি আছে, যে প্রার্থী নামটা কি, এটা আমরা দিয়ে দিয়েছি। প্রার্থীর নাম হচ্ছে রুকসানা বেগম, নদিয়া, এবং তার শিক্ষাগত যোগ্যতা ছিল বিএ অনার্স ইন হিস্ট্রি, মানে ও হিস্ট্রিতে অনার্স করেছে। এবার চলে আসি আমরা প্রশ্ন উত্তরের পর্বটা। প্রথমেই আছে কি, নিজের সম্পর্কে বলুন। তোমরা জানো গ্রুপ ডি গ্রুপ সিতে এটা দিয়েই তোমাদের সাধারণত শুরু হয়। এবং সে কি বলেছে এবং এখানে আমাদের কি সংশোধন, সেটাও আমরা চেষ্টা করবো বলার। যে স্যার, আমি রুকসানা বেগম, আমি নদিয়া জেলার বাসিন্দা, আমি হিস্ট্রি অনার্স করেছি, আমি দায়িত্বশীল, সতর্ক এবং প্রশাসনিক কাজের প্রতি আগ্রহী। মানে খুব সহজে বলার চেষ্টা করেছে। আমরা সাধারণত এখন ডিগ্রি মিগ্রি সব বলতে শুরু করি, প্রাইমারি থেকে মাধ্যমিক কোন স্কুল থেকে, এইচএস কোন স্কুল থেকে, গ্র্যাজুয়েশন কোন স্কুল থেকে, মাস্টার ডিগ্রি কোন স্কুল থেকে। তো তুমি যদি এটাও করো, এটা কেউ খারাপ বলবে না, কিন্তু আমি বলবো যে কমপক্ষে লাস্ট কোয়ালিফিকেশনটাও অ্যাড করতে পারো তোমরা, যে আমি এখান থেকে মাস্টার ডিগ্রিটা করেছি বা কিছু। তো শেষের ভালোর শেষ নেই, যত ভালো করবে। তো জাস্ট আমি দেখছি কি কি অ্যান্সার দিয়েছে। নেক্সট কোশ্চেন ছিল কি, নদিয়া জেলার বিভিন্ন বিখ্যাত স্থান কোনটি? স্যার, নদিয়া জেলার বিখ্যাত স্থান হলো নবদ্বীপ এবং কালীচরণ মন্দির, এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। একদম ভালোভাবে অ্যান্সার দিয়েছে এটা। এবং এই নদিয়া জেলার এই আরেকটা জিনিস, যে স্যার বলছে না প্রত্যেকটা, এটা কিন্তু ভালো দিক, তোমাদের বলে দিই, প্রত্যেক মানে স্যারকে সবসময় স্যারকে দিয়ে একটা সম্বোধন করবে, তাহলে কিন্তু একটা ভালো ইমেজ আসে। এবার 3 নম্বরের কোশ্চেন কি ছিল, এনইপি 2020 মেয়েদের শিক্ষার সুযোগ কিভাবে বৃদ্ধি পায়। যেহেতু মেয়ে ছিল, তার জন্য এরকম একটা কোশ্চেন করা হয়েছিল। এবং সেখান থেকে উত্তর আসে কি, স্যার, মেয়েদের স্টেম এবং ভোকেশনাল স্কিল শিক্ষার অংশগ্রহণ বাড়ানো হয়েছে, ডিজিটাল এডুকেশনের সুবিধা বা স্কলারশিপ দেওয়া হয়েছে, এরকম অ্যান্সার পাওয়া গেছে। শর্টে খুব ভালো বলেছে। তারপরে কোশ্চেনটা কি ছিল, যে এমএস এক্সেলে কনকাটেনেট ফাংশন কি। তাহলে দেখো, আমরা যে কোশ্চেনটা করি না, গ্রুপ সি, নাম হচ্ছে গ্রুপ ডি,
কিন্তু অনেকটা সি রিলেটেডও পাবে, কারণ কম্পিউটারও দু একটা কোশ্চেন জিজ্ঞেস করে দেওয়া হয়। এবং স্যার আচ্ছা এটাও বলে দিই, গ্রুপ ডিতে যে কম্পিউটার বলবে না, চাইবে না, এরকম ভাবিও না, সেখানেও চাইবে। তাহলে স্যার এটি দুটি বা ততোধিক সেলের তথ্য একত্রিত করে একটি সেল দেখায়, এটাই হচ্ছে তার অ্যান্সার। এবং ভারতের ভাইস প্রেসিডেন্ট কে? তাহলে তোমরা জানো এটা অনেকজনই, নতুন যেহেতু চেঞ্জ হয়েছে বেশি দিন হয়নি, তো ভারতের ভাইস প্রেসিডেন্টটা ধরার সম্ভব না বেশি। উপরাষ্ট্রপতি কি আছে? ভারত, দেখো স্যার ভারতের ভাইস প্রেসিডেন্ট শ্রী সিপি রাধাকৃষ্ণন, তাহলে এগুলো জানতে হবে। এবার কি বলছে, এবার আসছে আপনার শক্তি কি, মানে আপনার অ্যাডভান্টেজ কি। তাহলে অ্যান্সারটা কি বলছে, এর অ্যান্সারটা একটু ভুল আছে, কারণ টাইপিংটা দেখতে পাচ্ছ ডবল হয়ে গেছে, কিছু একটা ভুল আছে, তো অতএব আমি এগুলোতে নিয়ে যাচ্ছি না। চলো, আপনার দুর্বলতা কি, তাহলে এই কি রকম অ্যান্সার দেবে যে আপনার দুর্বলতা কি। দেখো স্যার মাঝে মাঝে আমি এককভাবে কাজে দায়িত্ব বেশি নিই, এখানে এটাও বলতে পারো যে স্যার আমার দুর্বলতা এটাই যে আমি কাজ এতটা নিখুঁত করতে ভালোবাসি, এতটা কাজের ভিতরে ঢুকে যাই যেটা টাইমের মধ্যে শেষ করতে পারি না, এটা আমার খারাপ দিকের মধ্যে পড়ে, যেটা কিন্তু আমি এটার প্রতি এখন সচেতন, এটাকে যেন না হয় আমি এখন কমাতে মানে শুরু করেছি, এরকম একটা অ্যান্সার কিন্তু দিতে পারো। নেক্সট, চাপের পরিস্থিতি কিভাবে সামলাবে, মানে তোমার স্কুলে প্রচুর চাপ, তুমি কিভাবে সামলাবে। কি বলেছে স্যার, কাজকে ভাগ করে সময় মতো সমাধান করব, প্রাধান্য দেয় গুরুত্বপূর্ণ কাজে, মানে আমার কাছে যা যা কাজ থাকবে সেইগুলোকে আমি দেখবো যে কার ইম্পর্টেন্স বেশি, সেইগুলো আগে করব, আর যার ইম্পর্টেন্স কম সেগুলো পরে করব। এইরকম একটা অ্যান্সার দিতে হবে তোমাকে, কি মাথা খারাপ করে থাকলে হবে না। ক্লাউড কম্পিউটিং এর সুবিধাটা কি? স্যার এটি ডেটা যে কোনো স্থানে সংরক্ষণ এবং দ্রুত অ্যাক্সেস সম্ভব হয়। 10 নম্বরে কি আছে, আরটিআই অ্যাক্ট 2025 কেন গুরুত্বপূর্ণ? স্যার এটি নাগরিকদের সরাসরি তথ্য জানার অধিকার দেয়, যা স্বচ্ছতা নিশ্চিত করে। তোমরা জানো আরটিআই একটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, 2005 সালে কি হয়েছিল, যে তুমি কারো ইনফরমেশন জানতে পারো, নরেন্দ্র মোদীর তুমি কোয়ালিফিকেশন জানতে পারো, তুমি যে কোনো সংস্থার এর কাট অফ কত গেল এটাও জানতে পারো। যদি এমনও সিস্টেম আছে আরটিআই এর, যে তুমি যদি তোমাকে যদি যেদিন লাস্ট ডেট থাকবে, যেদিন দেওয়ার কথা ছিল, একটা নির্দিষ্ট সময় আছে, 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট দিতে হবে, যদি ওই সংস্থা 1 মাস যেদিন দেওয়ার ছিল সেদিন থেকে 1 মাস বেশি হয়ে যায়, না দেয়, তাহলে দিন ওয়াইজ তোমাকে কিন্তু টাকা দেবে। কে দেবে? সংস্থা, ফাইন হিসাবে। যে যেদিন তোমাকে দেওয়ার, ধরে নাও তুমি রেলের পরীক্ষা দিলে, রেলের পরীক্ষাতে তুমি ধরে নাও আরটিআই কলেজ আমাকে ভুল নাম্বার দেওয়া হয়েছে, তখন তোমাকে কিন্তু বলবে যে ঠিক আছে তুমি অ্যাপ্লিকেশন করো, তুমি এই মাসের এই তারিখের মধ্যে আমরা দেখিয়ে দেব। যদি ওই তারিখে না দেখাতে পারে, ওই তারিখ থেকে শুরু করে যতদিন বাড়বে ততদিন ফাইন পাবে। কে পাবে? তোমাকে দেবে ওই সংস্থা। ঠিক আছে, তো এরকমও নিয়ম আছে। তো যেটা হচ্ছে আমাদের আরটিআই অ্যাক্ট, তো এগুলো তো তোমাদের বললে হবে না, এইটুকু অ্যান্সারে তোমরা কিন্তু ক্লিয়ার করে দিতে পারো। এবার কি বলছে, 11 নম্বর, নদিয়া জেলার একটি সমস্যা বলুন। স্যার গ্রামীণ এলাকার মেয়েদের শিক্ষার অভাব, এটি বড় সমস্যা। খুব ভালো একটা অ্যান্সার। ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য কি? দেখো এতগুলো কোশ্চেন হয়তো তোমাদের ধরবে না, কিন্তু আমাদের যেহেতু মক ইন্টারভিউ, আমরা কিন্তু মিনিমাম 15টা করে ধরছি। ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য কি? স্যার সরাসরি পরিষেবা ডিজিটাল করা এবং দেশের জনগণকে প্রযুক্তি সচেতন করা। আর কি আছে? 13 নম্বর, ভুল করলে কি করবেন? তুমি একটা স্কুলে কাজ করতে করতে ভুল হয়ে গেছে, তখন কি করবে? ছেড়ে টেড়ে বাড়ি চলে যাবে? এরকম কোশ্চেন করবে। তো বলবে স্যার আমি স্বীকার করে সংশোধন করব, এবং এই সংশোধন করব এবং ভবিষ্যতে সতর্ক থাকবো যেন এরকম ভুল না হয়, এরকম অ্যান্সার দেবে। তারপর আছে কি, টিম ওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ? মানে তো বলবে স্যার এতে কাজ দ্রুত হয়, দক্ষ এবং সঠিকভাবে সম্পূর্ণ হয়, এরকম অ্যান্সার দেবে। লাস্ট যেটা কোশ্চেন ছিল যে কেন আপনাকে নির্বাচিত করা উচিত, তখন তুমি বলবে স্যার আমি সৎ, দায়িত্বশীল, দ্রুত শিখতে পারি, যা অফিসের জন্য উপকারী। তো এইরকম আমরা চেষ্টা করলাম প্রথম অভিজ্ঞতাতে যে কিরকম কোশ্চেন হবে আর কিরকম অ্যান্সার দেওয়া উচিত। তো তোমরা যদি এইরকম অভিজ্ঞতা যদি সিরিজটাকে কন্টিনিউ করতে চাও, তাহলে কমেন্টে কিন্তু সবাই বলবে যে স্যার এরকম এটা অভিজ্ঞতা সিরিজটাকে কন্টিনিউ করুন। তাহলে আমি বলছি তোমরা যদি 50টা ইন্টারভিউ এরকম দেখো, তোমার ভয় কেটে যাবে, তোমার কোশ্চেন অ্যান্সার বুঝে যাবে কি টাইপের কোশ্চেন করবে। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, যদি তোমরা চাও তাহলে আমরা নেক্সট পর্বতে আবার আসবো ফিরে। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।